আজকে সকালে ছিল করিবান 2 ক্যারেটের লাগবে ছিল। 2 ক্যারেট। ওটার দাম কি রকম হবে? ওই 2 ক্যারেটের হীরা যদি সাফ হতো কমসে কম না হতো 2.5 লাখ টাকা 3 লাখ টাকা। বাবা 2-3 লাখ টাকার কাছাকাছি। মানে অদ্ভুত এক ব্যাপার। শুনেছেন কখনো যে হিরে কিভাবে পাওয়া যায় বা হিরে কোথায় দেখা যায়? এই যে হীরার মাটি। বাহ, তো সেই জায়গায় সরাসরি আজকে আপনাদের নিয়ে এসেছি। এই যে মাটি। আচ্ছা, ঠিক আছে। যে কোথা থেকে হিরে উত্তোলন হয়? এক রকমের পাথর। হ্যাঁ হ্যাঁ। তো এটা ফুললি এর ভিতর সাদা পাথর বেরোয় হীরা। আচ্ছা আচ্ছা। সেই হিরে কি রকম ভাবে বানানো হয়, কারা কেনে? রয়েছে হীরা 5টা পিস জমা রয়েছে। সরকার কিভাবে পারমিশন দেয়, কি পুরো পদ্ধতিটাই জানবো আজকের এই হিরের খাদান থেকে। আমার সঙ্গে রয়েছেন এরকমই একজন খাদানের মালিক। দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার পরিচয়। আপনার নাম? আমার নাম শ্যামল বিশ্বাস। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি এই বড়গাড়িতে। আমার গ্রাম। বড়গাড়িটা কোন জায়গায়? এই জায়গা পান্না জেলার ভিতরে, মানে মধ্যপ্রদেশের পান্না জেলার ভিতরে? হ্যাঁ, মধ্যপ্রদেশ পান্না জেলার ভিতরে গ্রাম বড়গাড়ি। আচ্ছা, তো এখানে কি সবই এরকম হিরে পাওয়া যায়? হ্যাঁ, সবই এরকম হিরে। মানে মাটি খুললেই হিরে? মাটি খুললেই হিরে। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা এইভাবে যে আপনারা প্রথম কবে জানতে পারলেন যে মাটি খুললে এরকম হিরে পাওয়া যায়? এই সময় মনে করে আমরা 20-50 বছর হয়ে গেছে। 50 বছর হয়ে গেছে, বরাবর জানি কি হীরা মাটির নিচে পাওয়া যায়। আচ্ছা, তো এই যে হিরে খনন করে, মাটি খনন করে হিরে বের করা, এই কাজটা কত বছর ধরে শুরু হয়েছে এই এলাকায়? এই কমসে কম 50-60 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনারা ছোটবেলা থেকে দেখে আসছেন? একদম ছোটবেলা থেকেই দেখতেছি। ওকে, আগে কিভাবে হতো এখানে হিরে খননটা? এই এরমই হতো, যেরকম আগে হতো মানুষ এই যে গাইতি বলে, গাইতিতে করতো, ওই ফাড়ুয়া ওই দিয়ে করতো। আর এখন তো মনে করেন সিধা জিসিপি, আচ্ছা পুকল্যান্ড যারে বলে, ওই দিয়ে সব খোদা হচ্ছে। আর ওই যে কিভাবে হয় যদি একটু বলেন, কিভাবে আপনার প্রথম কাজটা কি থাকে? প্রথম ধরুন আপনি একটা ফাঁকা জমি পেলেন, সেখানে মনে করলেন যে হিরে খুঁড়বেন, তাহলে প্রথম থেকে কি কি করবেন আপনারা? আমি প্রথমেই করব, উপরে মাটিটা নেব। আচ্ছা, মাটিটা ফেলাবো, তারপরে নিচে মানে মাটি কেটে উপরে তুলে নেবেন? হ্যাঁ, মাটি কেটে উপরে তুলে নেব। তারপর নিচে যায় একটা মুরুম মতন কাকরু পাবো। ঠিক আছে, যেরকম পাথরের মতন এই ধরনের নিচে একটা যায় কাকরু পাবো, সেটা আমরা চিনে যাই। চিনতে পারি কি এটা আমাদের হীরা, হীরা এতেই পাবো, সেইটা আমরা উপরে উঠে রাখি। প্রসেসিংটা দেখান না কিভাবে হয়। এই পাশে এগুলোকে দোনা বলে? দোনা বলে। মানে এগুলো মাটি দিয়ে গর্ত করা? গর্ত করে, এটা আমরা হিন্দিতে বলে দোনা। আচ্ছা, এটা বানান কিভাবে? এটা গাইতি দিয়ে খুঁজে বানান লাগে। আচ্ছা, গর্ত করে কতটা ডিপ করা হয় এই গর্ত? এই গর্ত বেশি না, 3 ফুট হবে, 2 ফুট হবে। আচ্ছা, গর্ত করে পাথর দিয়ে সাইড দিয়ে ঘিরে দেন? ঘিরে দিই। আচ্ছা, তারপরে বাস ওইটা জল দিয়ে ওইটারে মচানো হয়, ফাড়ুয়া দিয়ে জল দেন, এর সঙ্গে কাদার সঙ্গে মেশানো হয় ওটা? হ্যাঁ, ওইটা পুরো একদম করা হবে, একদম সাপ এরকম কাঙ্কাড় বেরোবে। এই যে এরকম বেরোবে, এর ভিতরে হীরা এক এক করে বেনা লাগবে এইভাবে এইভাবে। উপরে দেখতে পাচ্ছি কিছু নালী, এগুলো কি কাজে লাগে? এই যে আচ্ছা, এগুলো মানে নোংরা জল, নোংরা মাটি, নোংরা জল ওইটা বেরোয় জন্য নালী। এখান থেকে তুলে নিয়ে আপনার ওই ওখানে ঢেলে দেন? হ্যাঁ, ওখানে ঢেলে দিই, তো ওটা বাইরে চলে যায় নোংরা জল। আচ্ছা, আর পাথরগুলো নিচে পড়ে যায়? হ্যাঁ, ওর ভিতরে ছোট ছোট কাঙ্কাড় গুলো থেকে যায়, ওইটা আমরা আবার ধোবো। বড় বড় পাথরগুলো আপনারা এই সব ফেলে দেবো, বাইরে ফেলে দিচ্ছেন? বাইরে ফেলে দিচ্ছি। আর ভালো ফিনিশ গুলোকে আপনারা এখানে বাস এইটা এরকম পুরো বিছাই দিই। আচ্ছা, বিছানোর পরে এটা শুকিয়ে যাবে, তারপর ধীরে ধীরে ওটা বেনা হবে, বসে সব লেবার ধীরে ধীরে বেনবে। মানে এক এক করে বেছে বের করবে? হ্যাঁ, বেছে বের করবে। কোনটা হিরে আর কোনটা পাথর কি দেখে বোঝেন? ওই পুরো একদম এই কাচের মতন বেরোয় না, সাদা পুরো দেখা যায়, চকচক করে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, ওটা আপনারা বেছে আলাদা করে নিচ্ছেন? বাস। আচ্ছা, কতদিন খনন করার পরে বেরিয়েছে? কমসে কম 6 মাস। 6 মাসে 2-4 পিস বেরিয়েছে? হ্যাঁ, মানে খুব বেশিও না। আচ্ছা, কারা কেনে বা কোথায় সেল করে? সব বোম্বে বিদেশ যায়, সরকারে জমা করা লাগে, সরকারে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আর 1 নম্বর পয়সা দিয়ে দেয় সরকার। আপনাদের এরকম ভাবে কি আলাদাভাবে পারমিশন নিতে হয় করার জন্য? হ্যাঁ, পারমিশন নেওয়া লাগে। মানে কিভাবে করেন সেই পারমিশনের পদ্ধতি? পারমিশনে বাস ওই অফিসে যাওয়া লাগে, অফিসের থেকে বাস পারমিশন বানায় দেয়, নামে আমার নামে বানবে। গিয়ে কি বলতে হয় ওখানে গিয়ে? कि सर मेरे को एक खदान खोदना है, कि कितने 25 तो बना दीजिए फार्म। तो बस पूछताछ करेगा आपको कहाँ क्या है, आप रहने वाला। जैसे हम बड़गड़ी के हैं तो तत्काल बना देगा। जैसे बाहर वाले को थोड़ा टाइम लगता है, पूछताछ करता है कहाँ की क्या है, अच्छा, फिर जाके बनता है। তো পেপারটা কি রকম পেপার দেয় আপনাদের? কোনো পারমিশন লিখে দেয় কোনো? হ্যাঁ, ওতে পারমিশন পুরো একদম ডিটেইল পারমিশনই থাকে। কতদিনের জন্য হয় সেই পারমিশন? 1 বছরের জন্য। আচ্ছা, এখানে বাইরে থেকে কেউ আসে এরকম জমি লিজ নিয়ে হিরে চাষ করবে? হিরে? হ্যাঁ, বাইরে তো আসে, বাইরে থেকে আসে? হ্যাঁ, বরাবর আসে।
আচ্ছা এরকম তাহলে আপনি কতগুলো খাদান এরকম আপনার আছে? এরম এখন মনে করো 3-4 খাদান চলতেছে, আরেকটা খাদান ওই পাশে চলছে। তো আপনি এই কাজটা কত বছর ধরে করছেন? কমসে কম আমি 20 বছর তো হয়ে গেছে। 20 বছর ধরে করছেন? আচ্ছা আপনাদের যে চাষের জমি আছে সেই জমিতেও কি কখনো হিরে ওঠে? হ্যাঁ আছে সেখানেও, হ্যাঁ ওটা খোদলা হলে আছে, নিচে পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা আপনারা অনেকে যখন ট্রাক্টর দিয়ে মাটি খোদাই করে সেই সময় কি কখনো ট্রাক্টর দিয়ে উঠে আসে? হ্যাঁ হ্যাঁ। কতটা জায়গা আছে এখানে? টোটাল কতটা জায়গার উপরে খনন করিয়েছেন আপনারা? কমসে কম 1 একরই মনে করেন। 1 একর জমির উপরে খনন করিয়েছেন। আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি কতজন লেবার কাজ করছে আপনার সঙ্গে? আমার সাথে এখানে আছে 15 জন। 15 জন। আর এই 15 জন কাজ করছে, তার পেছনে তাদের দেখাশোনা করার জন্য আর কতজন থাকে? ওই 4 জন থাকে আরো 4 জন দেখাশোনা, তারা যাতে কোনো ভুল না করে বা নিয়ে না যায় এই সমস্ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ। বাহ, এই যে হীরার মাটি, বাহ। এইটা। তো এই মাটি আপনার জেসিবি দিয়ে গর্ত করে তুলে নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ। করে নিয়ে এসে এখানে জমা করেন? হ্যাঁ। করে এই মাটি আবার ওই গর্তগুলোর মধ্যে ভরে নিয়ে নেন? হ্যাঁ হ্যাঁ। এখান থেকেই আপনারা সেই হিরেগুলোকে ছাঁকনি করে বের করেন? হ্যাঁ হ্যাঁ। বাহ, আচ্ছা এখানে বুঝবেন কি করে এর মধ্যে হিরে আছে কি নেই? ওই সেইটাই বাইরে থেকে বোঝা যাবে? হ্যাঁ, এমনি বোঝা যাবে না, ওটা ধোয়া লাগবে, ধোয়ার পরেই ওইটা বোঝা যাবে। আচ্ছা একটুখানি মাটিটা তুলে দেখাবেন কি ধরনের মাটি এটা? এই তো এই দেখেন, এই যে মাটি। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে ছোট ছোট কাঙ্কাড়, হ্যাঁ এই যে ছোট ছোট কাঙ্কাড়, এই যে যেরকম কাঙ্কাড়, হ্যাঁ এই যে কাঙ্কাড়, এর ভিতরে হীরা দেখা যাবে। আচ্ছা এর মধ্যে এই পাথরগুলোর মধ্যেই কোনোটা হয়তো হ্যাঁ সাদা বেরিয়ে গেল, আর সেই পাথরগুলোই হিরে হয়ে গেল। বাস। মানে মোটামুটি কিরকম হিরে পাওয়া যায় মান্থলি? কেউ যদি করে এরকম খনন কত পিস হিরে পেতে পারে? দেখেন হীরা তো হয়েছে নাসিবের কথা, হ্যাঁ ঠিক আছে, এটা কিসমতে। ওকে, কিসমতের ধন হতে পারে সুপারি মতোও পায়, আচ্ছা ওর ছোটও পায়, গুটির মতো চেরেঙ্গের মতন ওরমটাও পায়, ওর ছোটও পায়, 12 সেন্ট 10 সেন্ট 5 সেন্টেরও আছে। আচ্ছা আর হাইয়েস্ট কত সেন্টের বেরিয়েছে আপনার এরিয়া থেকে আপনাদের জানা जानकारीते करीबन 38 कैरेट 40 कैरेट तक। 38-40 कैरेट? बाप रे, बहुत की बात है। কিরকম দাম হবে সেই হিরের? हीरा करोड़ों টাকার উপরে তো, কোটি টাকার উপরে। বাহ, তা যারা এরকম পায় তারা কি ওই যেরকম সরকার লিজ নিচ্ছে সেরকম সরকারকেই বিক্রি করে দেয় সেগুলো? এটা কি হয়, বেশি বড় হিরে হলে যদি আম পাবলিকে বেচতে যায় তো পরেশান লাগে, পরেশানি কি করে, পুলিশে পরেশান করে, হ্যাঁ কেন ওদের কমিশন লাগে, পুলিশে পরেশান করবে, সরকারে পরেশান করবে, বেশি বড় হইতো তো খানিজ বিভাগ এলা পরেশান করবে, তো এই বড় হীরা জমা হয়ে যায় শাসন সরকারের কাছে। হ্যাঁ সরকারের ঘরে জমা হয়ে যাবে, ওর যে ইনকাম ট্যাক্স কেটে ওটাও দিয়ে দেবে পয়সা আপনার, ইনকাম ট্যাক্স কেটে যা দাম হবে সেটা 1 নম্বর পয়সা আপনার দিবে। ওকে, শাসন সেটা কোটি টাকার উপরে হতে পারে? কিছু হতে পারে, আপনি কিছু বলবেন না, পুলিশ বলবে কিছু না কেউ কিছু বলবে, সেটা আপনি 1 নম্বর টাকা শাসন দিচ্ছে, সেটা শাসনে যে ইনকাম ট্যাক্স কাটে তার ট্যাক্স কেটে দিয়ে দেবে। আচ্ছা আপনি কি রকম সাইজের হিরে পেয়েছেন এখন অবধি? আমি 4 ক্যারেট 5 ক্যারেট 6 ক্যারেট 7 ক্যারেট তক পেয়েছি। আচ্ছা ওকে, কালার কি রকম ছিল? কালারের উপর তো অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ নাকি? কালার সাফ হওয়া লাগবে। আচ্ছা একদম সাদা হওয়া লাগবে। সাদা হওয়া জলের মতন। তো এই হিরেগুলো নিয়ে কি আপনার পালিশ হয়? হ্যাঁ এগুলো নিয়ে বোম্বে যাচ্ছে, সুরাতে যাচ্ছে, পালিশ হচ্ছে, কাটিং হচ্ছে। আচ্ছা দিয়ে তারপরে বড় বড় কোম্পানিতে চলে তারপর বড় বড় কোম্পানি সেলিং আছে, বিদেশে সেলিং আছে। ওকে, আচ্ছা এখানে মোটামুটি কত চাষি আছে এরকম হিরে খননের কাজ করে? বহুত। তাও যদি একটুখানি আনুমানিক সংখ্যাই বলেন যে কত লোক আছে এই কাজের সঙ্গে যুক্ত? মানে এসব করে হ্যাঁ। করিবন 100-200 লোক তো হবে। 100-200 লোক হবে। আচ্ছা এটা কি সারা বছর কাজ হয় নাকি সিজন অনুযায়ী হয়? একটু বর্ষাকালে একটু বন্ধ থাকে, মাটির কামটা যেটা খোদা কাম বর্ষাকালে সেটা বন্ধ থাকে, বাকি চলতে থাকে, বাকি ধুলাই বলে চলতে থাকে, ওই যে ধুলাই হচ্ছে মাচাই হচ্ছে, চলে এটা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আরেকটা খাদান। বাহ, এই খাদানে গেলেই দেখতে পাবেন এরকম একটা চাতালটা ঠিক এরকম সুন্দর করে সমান মাপ করা, এবং এটা প্রতিদিন মাটি দিয়ে গোবর দিয়ে লেপে দেওয়া হয়, এবং তার পাশেই সেই গর্ত, এই গর্তর মধ্যেই এই মাটি এবং কাঁকড় এগুলো সব ধোয়া হয়, ধুয়ে মাটি ওপর দিক থেকে এইভাবে বের করে ফেলা হয়, প্রত্যেকটা গর্তের ওপরেই আছে, এবং এখানে যে কাঁকড়গুলো পড়ে থাকে সেগুলো আবার চেলে এখান থেকে হিরেগুলো বের করা হয়, যে পাথরগুলো ভীষণ চকচকে সাদা সেগুলোই বেসিক্যালি হিরে হিসাবে বেরিয়ে যায়। যেরকম এই যে কোদাল, হ্যাঁ এর থেকে ঝুড়িতে ভরবে, ভরে এই ছাননি দিয়ে ছানবে, এই যে
বাস এর এর ভিতরে নিয়ে রাখে এরম এরম করে জলের ভিতরে ধোবে ধোবে, ধোয়ার পরে এর ভিতরে একদম সাফ হয়ে গেলে খান্না যায় বাগড়ায় দেবে, হালুয়া দিয়ে এরম ভরবে। আর ওই পেছনের ঝুড়িগুলো কি লাল লাল ঝুড়িগুলো? এগুলো তসলা, তসলা এইগুলো বইয়ে বইয়ে নিয়ে যাবে, এগুলো সব টুকরো হবে। এর এইগুলো মধ্যে তো- ইয়ে থাকতে পারে, এখানে হ্যাঁ, থাকতে পারে। এতেও থাকতে পারে। এইগুলা ক্রেশারিং করে পরে রাখা হয়। তো আপনিও কি আরেকজন, আপনারও কি এরকম খাদান আছে? সব শেয়ারে একসঙ্গে সবাই শেয়ারে আছে। আপনার পুরো অ্যাড্রেসটা যদি একটু বলে দেন, কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে? তা যোগাযোগ করতে বলে মনে করেন আমি এই জায়গায় এই গ্রামেরই, ঠিক আছে, বড়গাড়ি গ্রাম, পান্না জেলা। বাসে করে কোথায় নামতে হবে? বাসে নামতে হবে পান্নাতে। আপনি জেনতে আসেন, পান্নায় নামলেন, পান্নাতে সিধা চলে আসলেন বড়গাড়ি, 25 কিলোমিটার দূর। বাস আসে, নামে গেলে এই জায়গায় সম্পর্ক হয়ে যাবে আমার সাথে। আচ্ছা, হ্যাঁ, তো আপনার নামটা একটু বলে দিন। শ্যামল বিশ্বাস আমার নাম। ওকে, তো আপনার সঙ্গে কথা বললে এখানে তারা সেই হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলো দেখতেও পারবে, হ্যাঁ। বা তারা কাজও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। আজকের ভিডিওটা কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।